এরপরে ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। যেহেতু প্রেস ক্লাব কলকাতায় আজকের এই অনুষ্ঠান এবং এখানে সময় সীমার একটা সীমাবদ্ধতা আছে, তাই বক্তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি 5 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্যকে একটু সংক্ষেপ করেন তাহলে আমাদের যেহেতু করে স্ক্রিনিং এর ব্যাপারে রয়েছে আমাদের পক্ষে একটু সুবিধা হয়। ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী এনভায়রনমেন্টাল সায়েন্সেস প্যানেলকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। সকলকে প্রথমেই আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডের শুভেচ্ছা এবং কলকাতার এই আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, একটা দিনকে আমরা যে উদযাপন করছি সেটার জন্য সকলকে একটা শুভেচ্ছা। কারণ আমরা এখানে জানি আমার সাথে যারা আছেন পুরোপুরি চৌধুরী এবং এইমাত্র ঋত্বিকা মুখার্জি, মহেশ্বরী মুখার্জি এবং আমাদের সামনে যারা বসে আছেন অডিয়েন্সে, প্রত্যেকেই আমরা আজকের দিনটা এই সময়টার জন্য আমরা কিন্তু শুধু এনভায়রনমেন্টের কথা ভাবছি এবং এই এনভায়রনমেন্ট ডে এবারে যেটা ইউএনইপি যে থিম রেখেছে সেটা হচ্ছে ক্লাইমেট অ্যাকশনস। এই ক্লাইমেট অ্যাকশনসটা কেন প্রথমত বুঝতে হবে। যদি আমরা দেখি যে একটু আমাদের মাদার আর্থ বা প্ল্যানেট, এই মাদার আর্থ বা প্ল্যানেট আমাদের কিভাবে সিগন্যালস দেয় বা আমরা এই অ্যাকশনসটা করব, মানে হিউম্যানস অলওয়েজ অ্যাকশন ডাজ ওয়েন যখন আমরা কোনো ধরনের সিগন্যাল পাই। সুতরাং এই সিগন্যালটা কিন্তু এই মাদার আর্থ বা প্ল্যানেট আমাদের সাথে কোনো ডিসকাশনস করছে না, আমাদের সাথে কিন্তু কোনো রকম ভাবে তর্ক করছে না, কোনো আর্গুমেন্টে আসছে না, কিন্তু একটা স্লো সিগন্যাল কিন্তু আমরা বহু বছর ধরে দেখতে পাচ্ছি ক্রমাগত আমাদের এই পৃথিবীতে। এই আমরা যারা মানুষ যারা আছি তারা কিন্তু এটা আমরা বোধ বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারছি, অনুভব করতে পারছি এই সিগন্যালটাকে, এবং এই সিগন্যালের এগেনস্টে কিন্তু we should call for actions which is known as climate actions, এবং we should not ignore these climate actions. এই ক্লাইমেট অ্যাকশনসটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের মতো করে এই ক্লাইমেট অ্যাকশনস করবে। আজকে এখানে যারা আমরা উপস্থিত আছি প্রত্যেকেই এই ক্লাইমেট অ্যাকশনসের একজন অংশীদার, কারণ